পৃথিবী এক আজব কারখানা। কিছু বাস্তব গল্প আছে যা শুনলে তাজ্জব বনে যেতে হয়, কখনো কখনো বিশ্বাসই হয় না। এমনও হতে পারে। এমন বেশ কয়েকটি ঘটনা নিয়ে সাজানো হয়েছে আজকের বিশ্ববিচিত্র অনুষ্ঠান। আশা করছি সবকটি গল্প আপনাদেরকে ভিন্ন রকমের স্বাদ দেবে। বাংলাদেশের প্রথম নারী হিসেবে নুসরাত জাহান নিপা 3বার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন। প্রথমবার কয়েনের মাধ্যমে দ্রুততম সময়ে তিনি টাওয়ার বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের খাতায় নাম লিখিয়েছিলেন। দ্বিতীয়বার চপস্টিক দিয়ে ভাত খেয়ে নাম লেখালেন বিশ্ব রেকর্ডের খাতায়। এবার কাগজের মাধ্যমে দ্রুততম সময়ে স্নোফ্লেক বা তুষারকণা বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের খাতায় তৃতীয়বারের মতো নাম লেখালেন নিপা। বরিশালের মেয়ে নুসরাত জাহান নিপা সরকারি ব্রজমোহন কলেজ থেকে রসায়নে স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করছেন। নিপা বলেন, কাগজ বিভিন্নভাবে কেটে ভাঁজ করে তুষার কণার মতো তৈরি করে এই রেকর্ড গড়া হয়েছে। কাগজের স্নোফ্লেক তৈরির আগে রেকর্ডটি 23.16 সেকেন্ডে চীনের এক নাগরিকের দখলে ছিল। আমি সেটি 21.84 সেকেন্ডে শেষ করে রেকর্ডটি বাংলাদেশে এনেছি। চলতি বছরের ফেব্রুয়ারিতে এই রেকর্ড করা হলেও কিছুদিন আগে এর স্বীকৃতিপত্র পেয়েছি। এর আগে 2021 সালে করোনার সময় 1 মিনিটে এক হাতে 71টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করেছিলেন নিপা। ইতালির সিলভিও সাব্বার গড়া রেকর্ড ভেঙে সেবার তিনি প্রথমবার গিনেসের নাম লেখান। পরে 2024 সালে চপস্টিক দিয়ে 1 মিনিটে 27টি ভাতের দানা মুখে তুলে গড়েছিলেন দ্বিতীয় রেকর্ড। বিশ্বের সর্বকনিষ্ঠ পুরুষ অধ্যাপক হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের খাতায় নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার তরুণ প্রকৌশল শিক্ষক নাথান থমাস। চলুন জেনে নিই বিস্তারিত তথ্য। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য অনুযায়ী নাথান থমাস 18 বছর 346 দিন বয়সে মিয়ামি ডেড কলেজে প্রকৌশল বিষয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। এর মধ্যে তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ পুরুষ অধ্যাপকের স্বীকৃতি পান। এর আগে টানা 306 বছর ধরে এই রেকর্ডটি ছিল স্কটিশ গণিতবিদ কলিন ম্যাকোল্লিনের দখলে। তিনি 19 বছর বয়সে অধ্যাপক হয়েছিলেন। নাথান বর্তমানে বিশ্বের সর্বকনিষ্ঠ নারী অধ্যাপক আলিয়া সাবুরের চেয়েও 16 দিন কম বয়সে এই রেকর্ড গড়েছেন। আলিয়া সাবুর 2008 সালে 18 বছর 362 দিন বয়সে অধ্যাপক হয়েছিলেন। 2023 সালের আগস্টে নাথান মিয়ামি ডেড কলেজের C4 ইঞ্জিনিয়ার্স কোর্স পড়াশোনা শুরু করেন। মজার বিষয় হলো তার অনেক শিক্ষার্থীর বয়সও ছিল তার সমান। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে নাথান বলেন, শ্রেণীকক্ষে সবাই শেখার জন্য আসে, তাই সেখানে বয়স খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তিনি জানান, তার লক্ষ্য ছিল নিজের দায়িত্ব ভালোভাবে পালন করা এবং শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা করা। কেউ আন্তরিকভাবে শেখার চেষ্টা করলে সেটা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন শিক্ষক হিসেবে নাথান তার শিক্ষার্থীদের কম্পিউটিং ও প্রোগ্রামিংয়ের জটিল বিষয়গুলো পড়ান। অসাধারণ মেধার অধিকারী নাথান মাত্র 10 বছর বয়সে মিয়ামি ডেড কলেজে ভর্তি হন। পরে 14 বছর বয়সে তিনি ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হন। পরবর্তী 4 বছরের মধ্যেই তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সহ সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। গামি বিয়ার আমাদের সকলেরই পছন্দের, তাই না? ছোট ছোট এই গামি বিয়ার খেতে বিভিন্ন স্বাদের হয়ে থাকে। কিন্তু এই গামি বিয়ার হাত দিয়ে না খেয়ে কখনো কি ককটেল স্টিক দিয়ে খাওয়ার চেষ্টা করেছেন? যুক্তরাষ্ট্রের ম্যাথিউ পাওয়ার্স ঠিক এটাই করেছেন এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের খাতায় তিনি শিরোপাজয়ী হয়ে যান। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য অনুযায়ী 1 মিনিটে ককটেল স্টিক দিয়ে সবচেয়ে বেশি গামি বিয়ার খাওয়ার রেকর্ড গড়লেন যুক্তরাষ্ট্রের ম্যাথিউ পাওয়ার্স। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের নরওয়েলে অনুষ্ঠিত হয় তার এই রেকর্ড প্রচেষ্টা। নির্ধারিত 1 মিনিটে ম্যাথিউ খেয়ে ফেলেন 48টি গামি বিয়ার। এর মধ্য দিয়ে আগের রেকর্ডটি 10টি গামি বিয়ার ব্যবধানে ভেঙে দেন তিনি। এর আগে 2024 সালের 6 মার্চ অস্ট্রেলিয়ার ভোরালবার্গে 1 মিনিটে 38টি গামি বিয়ার খেয়ে রেকর্ডটি গড়েছিলেন অস্ট্রেলিয়ার ওলফগ্যাং শোয়ার্স।
৩৮ বছর বয়সী ম্যাথিউ পেশায় একজন পশু চিকিৎসক, স্ত্রীও পেশায় পশু চিকিৎসক। তাদের ৩ সন্তান রয়েছে। শৈশব থেকে বিশ্ব রেকর্ড গড়ার স্বপ্ন দেখতেন ম্যাথিউ। তিনি বলেন, আমি সবসময় একটি বিশ্ব রেকর্ড ভাঙতে চেয়েছি। ছোটবেলায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের বই পড়তাম। মানুষ কি অসাধারণ সব কাজ করতে পারে সেগুলো দেখতে আমার খুব ভালো লাগতো। বিশ্ব রেকর্ডের অধিকারী হওয়া আমার সারা জীবনের স্বপ্ন ছিল, যদিও বিষয়টি সবসময় আমার কাছে বেশ কঠিন মনে হতো। ম্যাথিউ বলেন, আমি সবসময় গামি বিয়ার খুব পছন্দ করি। এটি আমার প্রিয় স্ন্যাক্সগুলোর একটি। কয়েক বছর আগে সবচেয়ে গামি বিয়ার তৈরির কথা ভেবেছিলাম, কিন্তু সেই পরিকল্পনা আর বাস্তবায়ন করা হয়নি। পরে যখন 1 মিনিটে ককটেল স্টিক দিয়ে সবচেয়ে বেশি গামি বিয়ার খাওয়ার রেকর্ডটি খুঁজে পেলাম, তখন বুঝলাম এটি এমন একটি রেকর্ড যা আমি সত্যিই অর্জন করতে পারি। তবে গামি বিয়ারের ভক্ত হলেও রেকর্ডটি গড়তে ম্যাথিউকে নিতে হয়েছে দীর্ঘ প্রস্তুতি। বাড়িতে নিয়মিত অনুশীলন করেছিলেন তিনি। ধীরে ধীরে ককটেল স্টিক দিয়ে 1 মিনিটে বেশি সংখ্যক গামি বিয়ার খাওয়ার সক্ষমতা বাড়িয়েছেন। রেকর্ড ভাঙার পরের অনুভূতি জানিয়ে তিনি বলেন, রেকর্ডটি ভাঙার পর এবং ফলাফল যাচাই হয়ে যাওয়ার পর আমি ভীষণ আনন্দিত হয়েছিলাম। আমার সন্তানরা খুব গর্বিত হয়েছিল। তারা সবাইকে বলে বেড়াচ্ছিল আমি যে বিশ্ব রেকর্ড ভেঙেছি। হাঁটার সময় পেছনে লুটিয়ে পড়ে দীর্ঘ চুল। ঘন কালো ও ঝলমলে এই চুলের দৈর্ঘ্য প্রায় 9 ফুট। আর এই অসাধারণ চুলের অধিকারী হয়ে বিশ্ব রেকর্ড গড়লেন ভারতের রেনু ধারিয়াল। রেনুর চুলের দৈর্ঘ্য অবিশ্বাস্য 271.50 সেন্টিমিটার বা 8 ফুট 10 ইঞ্চি। বিশ্বের সর্বকালের সবচেয়ে লম্বা মানুষ রবার্ট ওয়াডলোর উচ্চতা ছিল 272 সেন্টিমিটার বা 8 ফুট 11.1 ইঞ্চি। অর্থাৎ রেনুর চুলের দৈর্ঘ্য ওয়াডলোর উচ্চতার চেয়ে সামান্য কম। এর আগে এই রেকর্ড ছিল ইউক্রেনের আলিয়া নাসিরোভার দখলে। তার চুলের দৈর্ঘ্য ছিল 257.33 সেন্টিমিটার বা 8 ফুট 5.3 ইঞ্চি। শুধু নিজের চুলের যত্নই নেন না রেনু, দীর্ঘ ও স্বাস্থ্যকর চুলের গোপন রহস্য অন্য নারীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। পেশায় কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার রেনু নিয়মিত সৌন্দর্য চর্চার নানা পরামর্শ দেন। রেনু বলেন, 2015 সাল থেকে আমি নিয়মিত চুল বড় করছি। লম্বা চুলের যত্ন নিতে অনেক ধৈর্যের প্রয়োজন। চুল ধোয়া ও জ্বর ছাড়াতে আমি দীর্ঘ ঘন্টার পর ঘন্টা ব্যয় করি। বিশ্ব রেকর্ড গড়ার পর রেনু বলেন, আমি বিশ্বকে একটি বার্তা দিতে চাই। দৃঢ় সংকল্প, ধারাবাহিকতা এবং নিজের প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতির সঙ্গে সংযোগ ধরে রাখতে পারলে জীবনে যে কোনো বড় অর্জন সম্ভব। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নর্দার্ন ক্যালিফোর্নিয়া সৈকতে আয়োজিত হল দারুণ এক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় শতাধিক কুকুর অংশ নেয়। প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ওয়ার্ল্ড ডগ সার্ফিং চ্যাম্পিয়নশিপ। চলুন জেনে নিই বিস্তারিত তথ্য। দর্শক উল্লাস করতে করতে কুকুরদের সার্ফিং প্রতিযোগিতা দেখেছেন, হাততালি দিয়েছেন। ছোট স্পেনিয়ল থেকে শুরু করে বড় ল্যাব্রাডোর বিভিন্ন জাতের কুকুর এই প্রতিযোগিতায় অংশ নেয়। কতক্ষণ তারা সার্ফ বোর্ডে টিকে থাকতে পারে, কত বড় ঢেউ সামলাতে পারে এবং সার্ফিংয়ের সময় তাদের আত্মবিশ্বাস কেমন, এসবের ভিত্তিতে তাদের মূল্যায়ন করা হয়। 10 বছর ধরে সান ফ্রান্সিসকো থেকে প্রায় 14 মাইল দক্ষিণে অবস্থিত প্যাসিফিকা শহরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। পোষা প্রাণী দত্তক নেওয়ার একটি কর্মসূচির অধীনে মানুষকে পোষা প্রাণীর দত্তক নিতে উৎসাহিত করতে এবং স্থানীয় প্রাণী কল্যাণমূলক সংস্থাগুলোর জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। রঙিন লাইফ জ্যাকেট পরে কুকুরগুলো তাদের সার্ফ বোর্ডের প্রস্তুত অবস্থায় দাঁড়িয়ে থাকে। প্রতিটি কুকুরের সঙ্গে একজন সহায়তাকারী মানুষ থাকেন। তিনি উপযুক্ত ঢেউ বেছে নেন যেন সার্ফ বোর্ডে দাঁড়িয়ে থাকা কুকুরটি চমৎকারভাবে ঢেউয়ের উপর ভেসে তীরে পৌঁছে যেতে পারে। প্রতিবার কোনো কুকুর সফলভাবে ঢেউয়ের উপর ভেসে সার্ফিং সম্পূর্ণ করলে দর্শকরা জোরে জোরে করতালি দেন এবং উল্লাসধ্বনি করেন। ছোট, মাঝারি ও বড়
3 আকারের কুকুরগুলোকে আগে আলাদা ভাগে ভাগ করে প্রাথমিক পর্বের আয়োজন করা হয়। প্রতিটি বিভাগ থেকে সেরা হওয়ার প্রতিযোগীরা চূড়ান্ত পর্বে অংশ নেয়। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। সবার জন্য শুভকামনা রইল।